আজ ঢাকেশ্বরী পূজা মন্দিরে কিন্তু এখন এই সময় এই তিথিতে সিঁদুর খেলা হচ্ছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে পুরো মণ্ডপ জুড়ে কিভাবে ভক্তরা ভিড় করেছেন এবং বিবাহিত নারীরা যারা আছেন তারা তাদের সিঁথির সিঁদুরকে সাথে নিয়ে মায়ের চরণে ছোঁয়াবেন বলে এখানে সারিবদ্ধ হয়েছেন এবং বেশ অনেকক্ষণ ধরে 1 ঘন্টা আগে থেকেই এই তিথি কিন্তু শুরু হয়ে গেছে এবং 1 ঘন্টা আগের থেকেই তারা কিন্তু বেশ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মায়ের চরণে একটু সিঁদুর পরাবেন এবং সেই সিঁদুর নিজের সিঁড়িতে পরাবেন বলেই ভক্তরা জানাচ্ছেন। আমি ভক্তদের কাছ থেকে জেনেছি যে এই সিঁদুরের মর্মার্থটা কি। তখন তারা জানালেন যে এই সিঁদুর মায়ের চরণে পরানো সিঁদুর মায়ের আশীর্বাদ নিয়ে তারা আরও বহু বছর তাদের সিঁথির সিঁদুর বহাল রাখতে চায় এবং স্বামী সন্তান সংসার সব যেন ভালোভাবেই যায় এবং সব কিছুতে যেন মঙ্গল হয় এমনটাই তারা কামনা করছেন। আমি আরেকটু জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু বিজয়া দশমী এবং দুর্গোৎসবের আজই শেষ দিন এবং এই শেষ দিনে কিন্তু দুর্গাকে মন ভরে দেখে নিচ্ছেন ভক্তরা। যেহেতু আমরা জানি যে পুরাণ শাস্ত্র মতে বিজয়া দশমীর দিনই মা কৈলাসে ফেরত চলে যাবে, তাই মাকে সিঁদুরে এবং ভরপুরে হাতে বেলপাতা দিয়ে হাতে পদ্মফুল দিয়ে কিন্তু মাকে পাঠানো হচ্ছে কৈলাসে তার শ্বশুর বাড়িতে এবং তার স্বামীর কাছে সে চলে যাবেন। আবার 1 বছর পরে তিনি আসবেন আমাদের মাঝে এবং ভক্তদের শেষ চাওয়া এটাই যেন সুখে শান্তিতে সবাই একসাথে বসবাস করতে পারি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, জানিয়েছেন যে সকালে কিন্তু 9টার সময় কিন্তু পুজো শেষ হয়ে যাওয়ার পরেই সিঁদুর খেলার মধ্য দিয়ে আজকের আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে। এই ছিল আমার হাতে পাওয়া ঢাকেশ্বরী পূজা মণ্ডপ থেকে সর্বশেষ খবর। চলছে সিঁদুর খেলা। চলে যাব রাজধানীর বনানী পূজা মণ্ডপে রয়েছেন আমাদের আরেক সহকর্মী শাফিয়াজ রাসনা। তিনি জানাবেন যে বনানীর পূজা মণ্ডপে এই মুহূর্তে দশমীর কি আয়োজন চলছে, সিঁদুর খেলা হচ্ছে কিনা। যেমনটি আপনি বলছিলেন যে ঢাকেশ্বরী মন্দিরে এর মধ্যে সিঁদুর খেলা শুরু হয়ে গেছে, এই বনানী মন্দিরেও কিন্তু সিঁদুর খেলা শুরু হয়ে গেছে। সকালে দুর্গা দশমী মায়ের যে আনুষ্ঠানিকতা তাকে বরণ করে নেওয়ার এবং তাকে সিঁদুর দিয়ে কপালে ছোঁয়ানো, পায়ে আলতা মিষ্টি খাইয়ে বরণ করে নেওয়ার যে ব্যাপারটা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু এর মধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং এখন দেখছেন যে দুর্গা মায়ের পায়ে ছোঁয়ানো যেই সিঁদুর সেটি আসলে সবাই একে অন্যের সিঁথিতে দিয়ে এই উৎসব পালন করছেন এবং সবার মধ্যেই কিন্তু আনন্দ উচ্ছ্বাসে ভরে গেছে এই বনানী পূজা মণ্ডপ এবং একই সঙ্গে কিন্তু এখানে যারা ভক্ত রয়েছেন তাদের মনে বেদনার সুর, কেননা আজ কিছুক্ষণ পরে দুর্গা মাকে বিদায় জানাতে হবে 1 বছরের মতো এবং 1 বছর পরে দুর্গা মা আবারও ফিরবেন। একটি তথ্য জানাতে চাই, সেটি হচ্ছে যে এবার দুর্গা মা এসেছেন গজে চড়ে এবং ফিরবেন দোলায় চড়ে। গজে চড়ে এসেছেন এটি যেমন শুভ, তেমনি দোলায় চড়ে ফিরবেন এটি মহামারী এবং নরকের লক্ষণ শাস্ত্র মতে। এবং যারা এখানে ভক্তরা রয়েছেন তারা বলছেন যে এই প্রার্থনা করছেন দুর্গা মায়ের কাছে যেন সব ধরনের অসঙ্গতি, সব ধরনের বিপদ, সব ধরনের যত অকল্যাণ আছে সব থেকে যেন মুক্ত হয়ে তারা দুর্গা মা যেন এই পৃথিবীকে রক্ষা করেন, বিশ্বকে রক্ষা করেন এবং প্রতিটি সংসারকে যেন তারা ভালো রাখেন, সুস্থ রাখেন, সবাইকে এই প্রার্থনা করছেন তারা একই সঙ্গে। এবং সেই সাথে এখানে যারা ভক্ত রয়েছেন তারা যেই সিঁদুরটি দুর্গা মায়ের পায়ে ছোঁয়াছেন সেটি কিন্তু তারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেন তাদের সংসারে, যেন তাদের সকল পরিবারের সবাই ভালো থাকে, তাদের সবার যেন মঙ্গল হয়। সেই জন্যে এই দুর্গা মায়ের পায়ে ছড়ানো যে সিঁদুর সেটি কিন্তু সারা বছরের জন্য তারা তাদের ঘরে সংরক্ষণ করে রাখেন। তো আমার কাছে দেখছেন যে এই সিঁদুর খেলা চলছে। আমরা পরবর্তীতে আবারও ফিরবো আপনার কাছে। আমার কাছে এই ছিল এখন পর্যন্ত বনানী পূজা মণ্ডপ থেকে সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মতুর মুর্তজা। তার কাছ থেকে জেনে নেব সেখানকার এই দুর্গা মায়ের আজকে বিসর্জনের সবশেষ আয়োজন সম্পর্কে। মুর্তজা, রাজশাহীতে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দশমীর পূজা সম্পূর্ণ হয়েছে। কিছুক্ষণ আগে সিঁদুর খেলা শুরু হয়েছে। যারা হিন্দু বিবাহিত নারী রয়েছেন তারা সিঁদুর খেলায় মেতে উঠেছেন, দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলছেন এবং তারা শাস্ত্র মতে স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার সিঁথিতে দেওয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশীর্বাদ নেন। পান ও মিষ্টি নিয়ে দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর লাগিয়ে তারা সিঁদুর খেলায় মেতে উঠেছেন। তারা বলছেন যে সিঁদুর খেলার মধ্য দিয়ে স্বামী সংসারের মঙ্গল কামনা করছেন। আর আজকে যেহেতু
দুর্গোৎসবের একেবারে শেষ দিন, আর সিঁদুর খেলা শেষে আরও কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। তারপরে বিসর্জন অনুষ্ঠিত হবে রাজশাহীর ফুৎকিপাড়া পদ্মা নদীর ঘাটে। প্রতি বছরের মতো এবারও বিসর্জন অনুষ্ঠিত হবে। সেখানে সন্ধ্যার মধ্যেই এই সকল বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করার আহ্বান জানিয়েছে বাহিনী। আর রাজশাহীতে এবছর 405টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় 103টি এবং জেলায় 367টি মণ্ডপে কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা ভক্তদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা মাকে বিদায় দিবেন আজকে এবং আসছে বছর যেন আবারও তারা দুর্গাপুজোর উৎসবে মেতে উঠতে পারেন সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন এবং সেই সাথে তারা বিশ্ব শান্তি কামনা করছেন, সকলের মঙ্গল কামনা করছেন, সকল অশান্তি হিংসা বিদ্বেষ সব কিছু দূর হয়ে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়, পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠিত হয় সেই প্রার্থনা করছেন। এবং মায়ের যেহেতু আজকে বিদায় সেহেতু ভক্তদের মন কিছুটা খারাপ, তবে তারা বলছেন যে পূজার আয়োজন খুবই ভালো ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুবই ভালো ছিল, সব বিষয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং আজকে বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি এই বছরের মতো শেষ হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়। আমরা যাচ্ছি জয়ের কাছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়।